পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় জাল লটারির টিকিটের উপর অভিযানে নেমেছিলেন হুগলি, বর্ধমান, বীরভূম সহ অন্যান্য জেলার গ্রামীণ পুলিশের ও কমিশনারেটের পুলিশের দল। এই জাল লটারির টিকিটের অভিযান চালাতে পুলিশের তদন্তকারী দল বিভিন্ন জেলার লটারির টিকিটের ডিলার ও লটারির কাউন্টারে অভিযান চালায়। গতকাল রাতে সেরকমই জাল লটারির বিক্রেতার সন্ধান পান বীরভূম জেলার মোহাম্মদবাজার থানার তদন্তকারী অফিসাররা এবং পুলিশের দল। শুক্রবার রাতেই সেই লটারি টিকিট কাউন্টারে বিভিন্ন জায়গাতে পুলিশের তদন্তকারী অফিসার ইনচার্জ সহ পুলিশের কর্মীরা হানা দেন। এরপরেই সেখান থেকে প্রায় ৩ কোটি টাকার মূল্যের জাল লটারি বাজেয়াপ্ত করেন, গ্রেপ্তার করেন এক অভিযুক্তকে পুলিশ। এর সঙ্গে আরও কারা যুক্ত আছে তাদের তদন্ত করছেন। রবিবার সকালে এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করেন বীরভূম জেলার মোহাম্মদবাজার থানার ডিএসপি কুণাল মুখার্জিকে সঙ্গে নিয়ে আইসি প্রসেনজিৎ ঘোষ। এদিন ডিএসপি কুণাল মুখার্জি সাংবাদিক সম্মেলনে জানান, প্রবীর বসুর রিপোর্ট, ক্রাইম বেঙ্গল। গতকাল সন্ধ্যাবেলায় মোহাম্মদবাজার থানার একটা আমাদের ক্রেডিবল ইনফরমেশন পাই, সেই অনুযায়ী আমরা রেড করি। তো শ্যাওড়াপুরি মোড় থেকে একটা লটারির দোকান থেকে আমরা প্রায় 2.5 crores-এর লটারির টিকিট সিজ করি এবং যে লটারি বিক্রেতা আছে তাকে ওখান থেকে আমরা অ্যারেস্ট করি এবং স্পেসিফিক কেস তার এগেনস্টে রেজিস্টার করা হয়েছে। আর কারা যুক্ত রয়েছে বা এই বিষয়ে কি কোনো এখন তদন্ত শুরু হয়েছে? তদন্ত শুরু হয়েছে। কিছু যে আমরা যাকে অ্যারেস্ট করেছি তাছাড়াও আরও কিছু ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস আছে, সেগুলো আমরা ইনভেস্টিগেশনের পার্ট আছে এবং সেগুলো আমরা খতিয়ে দিচ্ছি কারা আছে এবং তাদেরও যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করা হবে। এই লটারিগুলো কোথা থেকে আনা হয়েছিল স্যার, কিছু জানা গেছে? এই লটারিগুলো মেইনলি ঝাড়খণ্ডের লটারি আছে এবং এখান থেকে বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিবিউট হতো। তো আমরা দেখছি এদের ফরওয়ার্ড লিঙ্কেজ কারা আছে এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কারা আছে,